শুধুমাত্র 45 টাকায় পৌঁছে যাব দীঘা। আর সরকারি বাস এখান থেকে ধর্মতলা অবধিও যায়, তোমরা চাইলে ধর্মতলা অবধি যেতে পারো। এখানে রান্নাবান্না ভালোই হয়, যার জন্য আমি যতবার আসি এখান থেকেই খাওয়া দাওয়া করি। কারণ ট্রেন অনেকটাই ফাঁকা থাকে, বসার জায়গা পেয়ে যাবে, যেমন আমরাও পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। নতুন এক ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের নিয়ে যাব হাওড়া থেকে লোকাল ট্রেনে করে দীঘা, তাও মাত্র 45 টাকায়। আর আমি এখন রয়েছি একদমই হাওড়া স্টেশন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন। তো আমার বাড়ি যেহেতু কল্যাণীতে, আর কল্যাণী থেকে হাওড়া স্টেশন অনেকটাই দূর, তাই আমি আগের রাতে মানে আগের দিন চলে এসেছি। আর আজকে সকালবেলা ট্রেন ধরবো। তো যারা হাওড়া থেকে দীঘা যেতে চাও লোকাল ট্রেনে, তাদের কিন্তু সবার আগে হাওড়া থেকে সাঁতরাগাছি স্টেশনে যেতে হবে। সাঁতরাগাছি থেকে সকাল 6টা 45-এ সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকাল রয়েছে, সেটাই সরাসরি দীঘা যায়, কোথাও নামতে হবে না। আর সাঁতরাগাছি যাওয়ার জন্য হাওড়া থেকে যে সমস্ত ট্রেনগুলো ধরলে তোমাদের সুবিধা হবে তার লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। তবে 5টা 45-এর ট্রেনটা ধরলেই বেশি সুবিধা হবে। তবে হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এখন হাওড়া লাইনে কিন্তু কাজ চলছে, তার জন্য অনেক ট্রেনই হাওড়ার থেকে না ছেড়ে সাঁতরাগাছি থেকে ছাড়ছে। তাই তোমরা চেষ্টা করবে সকাল সকাল এখান থেকে ট্রেন ধরে সাঁতরাগাছি চলে যাওয়ার, যাতে 6টা 45-এর ট্রেন ধরে দীঘা যেতে পারো। চা নিয়ে নিলাম 10 টাকা করে কাপ। হাওড়া স্টেশনের বাইরে থেকে প্রচুর নিয়ে নিলাম। হাওড়া থেকে দীঘা অবধি একদম টিকিট কেটে নিলাম, ভাড়া পড়লো 45 টাকা। দেখতেই পাচ্ছ, মানে একদম শুধুমাত্র 45 টাকায় পৌঁছে যাব দীঘা। এখন ঢুকছে সকাল 4টে 50-এর খড়গপুর লোকাল। আর এর আগে যতগুলো সাঁতরাগাছি যাওয়ার ট্রেন ছিল বা মেদিনীপুর যাওয়ার ট্রেন ছিল, সেগুলো সবই বাতিল ছিল। তাই দেখতে পাচ্ছ স্টেশনে ভালো ভিড় জমে গেছে। আর কোনোভাবে এখন এটাতে উঠবো, তারপর যাব সাঁতরাগাছি, তারপর সেখান থেকে আবার দীঘা যাওয়ার ট্রেন ধরতে হবে। ঘড়ির কাঁটায় বাজে 5:30, আর আমরা এখন চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। আর যেটা হচ্ছে সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকাল, ওটা আছে 6টা 45-এ, মানে এখনও 1 ঘন্টা 15 মিনিট বাকি। তো সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকাল এই জন্যই বলছি, কারণ সাঁতরাগাছি থেকে আগে ট্রেনটা মেচেদা যায়, মেচেদা নামে, তারপর 8টার সময় সেই ট্রেনটা ওখানে পৌঁছায়, আর 8টা 2-এ
নাম্বার প্লেট বদলে সেটাই দীঘা ট্রেন, মানে দীঘার ট্রেন হয়ে যায়। মানে এই একই ট্রেনে বসে তোমরা একদমই দীঘা পৌঁছে যেতে পারবে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে দিই, যারা ভাবছো যে হাওড়া থেকে সরাসরি মেচেদা চলে আসবে, দিয়ে মেচেদা থেকে এই দীঘা যাওয়ার ট্রেনটা ধরবে, লোকাল ট্রেনটা, তাদের বলি যদি তোমরা মেচেদা থেকে ধরার কথা ভাবো তাহলে কিন্তু বসার জায়গা পাওয়ার কথা ভুলে যাও, কারণ বসার জায়গা সত্যি পাওয়া যায় না। আর যদি তোমরা মনে করো হ্যাঁ কোনো রকম বসার জায়গা দরকার, তাহলে তোমাদের সাঁতরাগাছি থেকে আমি ধরতে বলবো, কারণ এখানে মোটামুটি ট্রেনটা ফাঁকাই থাকে, তারপর আস্তে আস্তে ভিড় হয়। কিন্তু মেচেদা থেকে বসার জায়গা পাওয়ার চান্স একদমই নায়ের বরাবর বলতে পারো। আমি এখন সাঁতরাগাছি স্টেশনের ওপরে দাঁড়িয়ে আছি, ওভারব্রিজের ওপরে। আর এই ওপর থেকে এত সুন্দর লাগছে ভিউটা, তোমাদের যদি দেখায় যে দেখো পরপর কিন্তু ট্রেনগুলো রয়েছে, আর মাঝখানে দেখলাম বন্দে ভারত রয়েছে, মানে দারুণ লাগছে ভিউটা। ঘড়ির কাঁটায় 6:42, আর এখন ঢুকলো সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকাল। আর এই ট্রেনটা ছাড়বে সকাল 6:45-এ। এই ট্রেনটা আরও আগে ঢোকে, আজকে একটু লেটে ঢুকেছে, মানে অনেক আগেই চলে আসে। আর ট্রেন আপাতত যদি দেখাই ফাঁকাই আছে, মানে যদি তোমরা সাঁতরাগাছি থেকে ওঠো, আমি এই জন্যই বলেছি যে মেচেদা থেকে কেউ না উঠে তোমরা যদি পারো তাহলে সাঁতরাগাছি থেকে উঠবে, কারণ ট্রেন অনেকটাই ফাঁকা থাকে, বসার জায়গা পেয়ে যাবে, যেমন আমরাও পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো পরপর আপডেট দিচ্ছি, সঙ্গে থাকো। ঘড়ির কাঁটায় 6:48, মানে 3 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল দীঘা যাওয়ার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় 8:14, আর এখন ঢুকছে ট্রেন মেচেদা স্টেশনে। মানে এখানে আসার কথা ছিল 8টার সময়, প্রায় 14 মিনিট লেট করলো। আর দেখতে পাচ্ছ পুরো ট্রেন কিন্তু বসার জায়গা একটুও নেই, পুরো কিন্তু ভরে গেছে, যার জন্য বললাম যে মেচেদার আগের থেকেই প্রায় ভিড় শুরু হয়েছে। ঘড়ির কাঁটায় 8:32, আর এখন পাঁশকুড়া জংশনে ট্রেন ঢুকলো, আর বেশ ভালোই লোক দেখা যাচ্ছে, মনে হচ্ছে ভিড় বাড়বে। পাঁশকুড়া জংশন থেকে ভালোই লোক উঠেছে, ট্রেন পুরো ভরে গেল। ঘড়ির কাঁটায় 10:19, আর এখন ঢুকছে কাঁথি স্টেশন। কাঁথি স্টেশন থেকে মন্দারমণিটা অনেকটা কাছে হয়, বা মন্দারমণি চাইলে তোমরা এখান থেকেও যেতে পারবে।
এগারোটা 5-এ ট্রেনটা ঢোকার কথা ছিল, ঢুকলো 11টা 15-তে, মানে 10 মিনিট লেটে। তো এই যে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে, আর প্রচুর ভিড় ছিল, সব বাইরে গেছে। আমরা ধীরে সুস্থে এখন বাইরে যাচ্ছি। আর যদি বলি সুবিধা অসুবিধার কথা, হাওড়া স্টেশন থেকে একদম দীঘা আসতে মাত্র 45 টাকায় চলে আসতে পারছো, তো এটা নিশ্চয়ই সুবিধাই বলবো। আর যদি অসুবিধা বলি, ওই হাওড়া স্টেশন থেকে একদম দীঘা আসতে প্রায় যদি সব মিলিয়ে ধরি 4.5 থেকে 5 ঘন্টার জার্নি। তো এতক্ষণ বসে থাকা খুবই কষ্টের ব্যাপার। যদি বসতে পারো তাহলেও কষ্ট, আর যদি বসতে না পারো দাঁড়িয়ে থাকতে হয় তাহলেও কষ্ট। তো আমার এই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে সবার আগে বাসের টিকিটটা কেটে নেবো, কারণ আজকেই আমরা বাড়ি ফিরে যাব। তো চলো তাড়াতাড়ি বেরোই। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ একদম স্টেশনের পাশেই নবনির্মিত জগন্নাথ মন্দির। আর এই বছর থেকেই এখানে রথও চালু হচ্ছে, তো সেটার আলাদা একটা ভিডিও তোমাদের দেবো। আর তোমাদের আর একটা আপডেট দিয়ে দিই, আমরা যে লোকাল ট্রেনে করে আসলাম এই ট্রেনটাই কিন্তু আবার 12টা 5-এ এখান থেকে ছেড়ে মেচেদা যাবে, আবার সেই ট্রেনটাই আবার হাওড়া যাবে, মানে নাম্বার প্লেট বদলে আবার ওই একই ট্রেন হাওড়া যাবে। তোমরা যদি চাও যে লোকাল ট্রেনে ফিরবে তাহলে 12টা 5-এর ট্রেন ধরো বাড়ি ফিরতে পারো। এই হচ্ছে দীঘা স্টেশন। আর যদি একদম বাঁ দিকে তাকাও তাহলেই দেখতে পারবে নবনির্মিত জগন্নাথ মন্দির, যার কাজ এখনো অনেকটাই বাকি। পিছনে দেখতে পারলে দীঘা স্টেশন, আর স্টেশন থেকে বাইরে বেরালাম। এবার যদি এই পাশের দিকে যাই তাহলে হচ্ছে নিউ দীঘা, আর যদি এই পাশের দিকে যাই তাহলে ওল্ড দীঘা। আর রাস্তার ওই পারেই দেখা যাচ্ছে বাসের টিকিট কাউন্টার, সরকারি বাসের। তো ওখান থেকে আমরা বাসের টিকিট কাটবো। এই যে সরকারি বাসের কাউন্টার, আমরা নৈহাটি অবধি বাসের টিকিট কাটবো। 2:10-এ বাস রয়েছে, আর 180 টাকা নন এসি বাসের ভাড়া। আর সরকারি বাস এখান থেকে ধর্মতলা অবধিও যায়, তোমরা চাইলে ধর্মতলা অবধি যেতে পারো। তো এখান থেকে টিকিট কেটে নিলাম সরকারি বাস স্ট্যান্ড থেকে। আমাদের বাড়ি, মানে আমার বাড়ি যেহেতু কল্যাণীতে, আর আমার বন্ধুর বাড়িও ওই কল্যাণীর কাছেই, তো আমাদের কাছাকাছি নৈহাটি অবধি বাস রয়েছে। তো ভাবলাম আবার কলকাতা নেমে ঝামেলা করবো, তার থেকে একবারে বাড়ি চলে যাবো, সেই সুবিধা হবে। তো সেই হিসেবে বাসের টিকিট কেটে নিলাম নৈহাটি অবধি। ভাড়া পড়লো জিএসটি সমেত 188 টাকা। এরই ফাঁকে মন্দিরের একটু ভিডিও করে নিলাম, যেই ভিডিওটা তোমরা আলাদা দেখতে পাবে। আর এখন মন্দির থেকে যাচ্ছি একদমই নিউ দীঘা সি বিচে। তো ওখানে গিয়ে স্নান করবো, খাওয়া দাওয়া করবো, আবার কিছুক্ষণের মধ্যেই বাস আছে, বাস ধরে আবার বাড়ি ফিরবো। মন্দির থেকে একদম নিউ দীঘা বিচ অব্দি আসলাম 3 জনে, ভাড়া নিল 50 টাকা। এই যে সমুদ্র একদম সামনে। তো আগে স্নানটা দেখি করা যায় কিনা, তারপর খাওয়া দাওয়া করবো, হাতে টাইমও কম। ভাবলাম সমুদ্রে এসে স্নান করবো, আর দেখো অবস্থা, জোয়ার চলছে এখন, আর এখন জলে নামা যাবে না। সবাই এখন ওপরে দাঁড়িয়ে আছে, আর ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের
সেটা খাচ্ছে, কেউ নামার সাহস করছে। দীঘায় এসছি, প্রচণ্ড সমুদ্রের ঢেউ, মানলাম স্নান করতে পারবো না, কিন্তু জলের ছেটা নেবো না, এটা হতে পারে না। তাই গেঞ্জি আর হাফ প্যান্ট পরে ফেলেছি। এবার এই সামনে গিয়ে জলের ছেটা নিতে যাবো, আমার বন্ধু ওখানে চলে গেছে। এইটা ভালো আসছে। ভাবছিলাম আজকে স্নান হবে না, কিন্তু স্নান সত্যিও হয়নি, কিন্তু জল ছিটিয়ে নিলাম যাতে সমুদ্র আসার না সমুদ্র আসার কি বলবো খরচাটা গায়ে না লাগে, এর জন্য। ঠিক আছে, টাটা। কেটে দাও। নিমন্ত্রণ হোটেলে চলে এসেছি। এর আগেও আমি এখানে এসেছিলাম 2 মাস আগে যখন দীঘা এসেছিলাম। তো এই হচ্ছে তার মেনু কার্ড। তো আমি নিচ্ছি ভেজ থালি 80 টাকার, ওটাই অর্ডার করেছি। আসুক তারপর দেখাচ্ছি কী কী আছে। দাদা একটু তাড়াতাড়ি দিও, আমাদের এবার বাস আছে তো 2টোর সময়। প্রথমেই চলে আসলো আলু ভাজা, আর তার সাথে স্যালাড রয়েছে। তো এই দিয়ে খাওয়া শুরু করি তাড়াতাড়ি করে। আলু ভাজা দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এরপর চলে আসলো ডাল। ডাল দিয়ে খাওয়া দাওয়া সেরে এবার এই তরকারিটা নিয়ে নিলাম, জানি না কিসের, খেয়ে দেখি। এখানে রান্নাবান্না ভালোই হয়, যার জন্য আমি যতবার আসি এখান থেকেই খাওয়া দাওয়া করি। তরকারির নাম জানি না, কিন্তু খেতে বেশ ভালোই লাগছে, তাই একে একে সবগুলো নিয়ে নিচ্ছি। না না, তোমাদের যদি আবার তরকারি ভাত লাগে সেগুলো বারবার দেবে, তো সেগুলোই বলতে এসেছিলো। চাটনিও চলে আসলো, চাটনি আর পাঁপড় খেয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। এই যে বিলটা দেখতে পাচ্ছ, 160 টাকা বিল হয়েছে। এই হচ্ছে হোটেলের মুখটা, দেখে নাও। আর এই দিকে গেলে হচ্ছে অমরাবতী পার্ক, আর আমার পিছনে গেলে হচ্ছে নিউ দীঘা সি বিচ। তো বুঝতে পেরেছো আশা করি। আমি এই জন্য এই হোটেলটার কথা এতবার বলি, এখানে খাওয়া দাওয়াটা সত্যি ভালো। যদি তোমরা খাও তোমাদের ভালো লাগবে। আর এখন আমাদের টাইমও হয়ে গেছে, 10 মিনিট মতো হাতে আছে। এখনই গিয়ে বাসে উঠবো, বাসের টাইমও হয়ে গেছে, 2:10 বাস। এই যে নৈহাটির বাস, এটাই যাবে। এই পাশে 3টে করে সিট, গদির মতোই, আর এই পাশে 2টো করে সিট। কিন্তু বিষয় হচ্ছে বাসে প্রায় ধুলো ভর্তি বসার জায়গাগুলোতে। তো এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।